আসসালামু আলাইকুম সবাইকে। প্রশ্ন ব্যাংক সলভিং আমাদের অ্যাডমিশন লাইফের বা অ্যাডমিশন সিজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা শব্দ। এবং কোশ্চেন ব্যাংক সলভিং ছাড়া কেউ আসলে ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল অথবা অ্যাডমিশন ভর্তি পরীক্ষাগুলোতে ভালো করতে পারে না, এটা আমরা সবাই জানি। বাট কোশ্চেন ব্যাংক সলভিং নিয়ে কিছু মিথ প্রচলিত আছে, মানে কিছু গুজব আছে। তো কোনটা গুজব আর কোনটা ফ্যাক্ট সেগুলো আজকের এই ভিডিওতে আমি একটু ব্রেকডাউন করব। বিশেষ করে ঢাবি ক ইউনিটের জন্য প্রশ্ন ব্যাংক সলভিং কতটা জরুরি, কিভাবে প্রশ্ন ব্যাংক সলভ করা উচিত এবং কিভাবে প্রশ্ন ব্যাংক সলভ করা উচিত না, এইগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। তাহলে দেখো, আর আমি কে, আশা করি তোমরা আমাকে চিনো। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। আচ্ছা, প্রথম কথা ভাই, তোমরা অনেকে বিশ্বাস করো যে হুবহু কমন পাবো আমি কোশ্চেন ব্যাংক থেকে, কোশ্চেন ব্যাংক সলভ করব, পরীক্ষায় গিয়ে হুবহু কমন পাবো। এইটা খুব কম ক্ষেত্রেই সত্য হয়। কোশ্চেনের মধ্যে কিছু না কিছু স্যাররা চেঞ্জ করে প্রশ্নটা দেয়। হুবহু কমন পাওয়ার পার্সেন্টেজ খুবই কম, একেবারে নাই তা না, আছে। বাট ঢাবিতে স্পেসিফিক্যালি তুমি যদি কোশ্চেন পাইতে কমন পাইতে চাও তাহলে তোমার কপাল অনেক ভালো হইতে হবে। অর্থাৎ হুবহু কমন এটা একটা মিথ। তাহলে ফ্যাক্ট কি? টাইপ কমন আসে ভাইয়া, ঠিক আছে? টাইপটা কমন ফেলানোটা অনেকটাই ইজি। তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টারকে টাইপ ওয়াইজ ভাগ করে ফেলো, সেখান থেকে কোশ্চেন কোনগুলো আসছে দেখো, তাহলে অনেক সময় হয়তোবা দেখবা যে অ্যারাউন্ড 50-60% কমন পড়ে যেতে পারে। সুতরাং কোশ্চেন হুবহু কমন ফেলানো সম্ভব না কোশ্চেন ব্যাংক থেকে, কিন্তু টাইপ কমন ফেলানো সম্ভব। 2 নম্বর পয়েন্ট, কোশ্চেন ব্যাংক আমরা নিয়ে আমরা কোশ্চেন ব্যাংকে রিডিং পড়বো। এটা একটা ভুল কথা। কোশ্চেন ব্যাংক কখনো রিডিং পড়ার জিনিস না ভাইয়া, কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করার জিনিস, ঠিক আছে? অর্থাৎ আমরা যেটা করি সেটা হচ্ছে আগেই প্রশ্নটা দেখে উত্তরটা দেখে ফেলি। এটা একটা ভুল ডিসিশন। কেন? কারণ তাহলে আমার কি চিন্তা করার ক্ষমতা হচ্ছে না, বাড়ছে না। আমি জাস্ট কোশ্চেন দেখছি আর অ্যান্সার দেখছি। রিডিং পড়লে কখনো কোশ্চেন ব্যাংক সলভ করা হয় না ভাই। কোশ্চেন ব্যাংক সলভিং মানে কি? নিজে সলভ করা। এখন তুমি হ্যাঁ পারতেছি না ভাই, মিলতেছে না, বুঝতেছি না, কি কোন অ্যাঙ্গেলে আগাবো বুঝতেছি না, দেখে নিলাম, ঠিক আছে। দেখে আবার না দেখে প্র্যাকটিস করো, ঠিক আছে? দেখে প্র্যাকটিস করা তো প্র্যাকটিস হলো না, দেখে দেখে লেখা হলো, ঠিক আছে? সুতরাং রিডিং পড়বো না, আমরা কি করবো ভাইয়া? সিম্পলি প্র্যাকটিস করবো, ঠিক আছে? আচ্ছা, এখানে মুছে ফেলছি। আচ্ছা, প্র্যাকটিস করবো গেল। আচ্ছা, এবার 3 নাম্বার, কোশ্চেন ব্যাংক পড়লেই চান্স পাওয়া সম্ভব। অনেকেই প্রশ্নটা করো আমাকে ইনবক্সে যে ভাইয়া শুধু প্রশ্ন ব্যাংক সলভ করতে চাচ্ছি, সময় তো বেশি নাই, চান্স পাওয়া সম্ভব কিনা? আমি ক্লিয়ারলি বলি ভাইয়া সম্ভব, যদি তোমার আগে থেকে কনসেপ্ট ভালো থাকে। এখন যার মনে করো আগে থেকে কোশ্চেন ব্যাংকের সাথে কনসেপ্ট নামক টার্মটা তার আছে অলরেডি, তার জন্য চান্স পাওয়াটা সম্ভব। কিন্তু যে কনসেপ্টে যা দুর্বল ভাই, তোমাকে তাহলে এই সময়ে 3 গুণ পড়াশোনা করতে হবে। অ্যাডমিশনের সময় অ্যাটলিস্ট দ্বিগুণ পড়াশোনা করতে হবে। কারণ আরেকটা ছেলে যে পুরো ইন্টারমিডিয়েট লাইফ ধরে কনসেপ্ট ডেভেলপ করছে, তার সাথে ফাইট দেওয়ার জন্য অ্যাডমিশন টাইমে তোমাকে তাহলে প্রচুর পড়াশোনা করতে হবে। প্রচুর পড়াশোনা মানেই হচ্ছে কনসেপ্ট গ্রো করা। তার সাথে তুমি কোশ্চেন ব্যাংকটা নাও, কোশ্চেন ব্যাংকটা সলভ করো, তাহলে তোমার চান্স নিশ্চিত। শুধু কোশ্চেন ব্যাংক সলভিং কখনো তোমার চান্স নিশ্চিত করতে পারে না। একই সাথে আমি এটাও বলতে চাই, শুধু কনসেপ্টও তোমার চান্স নিশ্চিত করতে পারবে না, কোশ্চেন ব্যাংকও সলভ করা লাগবে। কারণ কোশ্চেন ব্যাংক সলভ করে আসলে তুমি সহজেই প্যাটার্নটা ক্যাচ করতে পারবা পরীক্ষার হলে এবং তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা। সুতরাং কোশ্চেন ব্যাংক প্লাস কনসেপ্ট ইজ ইকুয়াল টু চান্স। আচ্ছা, অনেকে মনে করো পুরো অ্যাডমিশন সিজনে একবার কোশ্চেন ব্যাংক রিভিশন করাই এনাফ। প্রত্যেকটা চ্যাপ্টার একবার করে আমি পড়বো, কোশ্চেন ব্যাংক রিভিশন করবো, ডান। না, আমি বলি কোশ্চেন ব্যাংক মিনিমাম 3 থেকে 4 বার শেষ করা উচিত। প্রথমে আমি টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংকটা কভার করব, তারপরে আমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক কভার করব। যখন সব চ্যাপ্টার হয়ে যাবে তখন আমি পেপার ওয়াইজ কোশ্চেন ব্যাংক বা সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন ব্যাংক কভার করব। এবং পরীক্ষার আগে আগে আমি সাল ভিত্তিক কোশ্চেন ব্যাংক সলভ করব। মানে কি, আমি ধরো 2019 সালের ঢাবি কোশ্চেনটা নিয়ে আমি টোটালটা সলভ করব। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা ইংলিশ থাকলে বাংলা ইংলিশ, এভাবে। অর্থাৎ প্রথমে টপিক ওয়াইজ, তারপরে চ্যাপ্টার ওয়াইজ, তারপর পেপার ওয়াইজ এবং লাস্টে সাল ভিত্তিক। এভাবে আমাদের কোশ্চেন ব্যাংক সলভ করা উচিত। আদারওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভিং এর মতো হবে না, যার কারণে তুমি বিপদে পড়বা, ঠিক আছে? সুতরাং বুঝতেই পারছো কোশ্চেন ব্যাংক নিয়ে অনেক মিথস প্রচলিত আছে, এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্টস। এই ফ্যাক্টসগুলো অবশ্যই ফলো করতে হবে। এবং ঢাবি কোশ্চেন ব্যাংকের জন্য আমাদের কিন্তু ঢাবি ক কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স আছে আলাদা, যেখানে 40+ ডিউ এর টাইপ ভিত্তিকভাবে আমরা কোশ্চেন ব্যাংক সলভ করেছি। প্র্যাকটিস শিট দিয়ে দিয়েছি যাতে তোমরা সেই কোশ্চেন ব্যাংকের উপর প্র্যাকটিসও করতে পারো, এবং 100+ ডিউ এ ইউনিট স্ট্যান্ডার্ড এক্সামও রেখে দিয়েছি যাতে তোমরা এক্সামও দিতে পারো। তোমাদের কনসেপ্টকে আর একটু গ্রো করার জন্য, প্র্যাকটিস বাড়ানোর জন্য এবং ভর্তি পরীক্ষার চান্স নিশ্চিত করার জন্য ঢাবি ইউনিট কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স হতে পারে তোমার জন্য একটা বেস্ট সলিউশন। সুতরাং এই পয়েন্টগুলো মাথায় রেখে কোর্সটা কিনে ফেলো, লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।